এর জন্য আপনার সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে বলছেন চোরকে নয় সাধুকে ভোট দেওয়ার সময় চিন্তা করবেন যে আপনারা কাকে ভোট দেবেন। একজন বসন্তদা বলেন যে একজন চোরকে ভোট দেবেন না একজন সাধুকে ভোট দেবেন। এক কাপ চাও খাই না, আমি একদম ঠিকই বলতে পারি আমার কাছে কোনো অসুবিধে নেই। বন্দ্যোপাধ্যায় সরকার মামাটির সরকার তৈরি হচ্ছে, তো সেখানে কি সরকার তৈরি হচ্ছে দিবেন, কি বলবেন এই ব্যাপারে? আজকে দেখেন সে যুগটা আলাদা ছিল, কিন্তু 2014 পর থেকে যখন থেকে বিজেপি সরকারের ভিতরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সঙ্গে থাকলেন একটা বড় মহাচোর অমিত শাহ বাবু, ওদের চরিত্র সবাই বিশ্ব দেখেছে, সবাই দেশ দেখেছে। আজকে ও সাধু সন্ত ওরা নিজে তৈরি হয়ে গেছেন। আপনি দেখেছেন যখন রাম মন্দির তৈরি হচ্ছিল সে সময় কোনো সাধুর হাতে শিলান্যাস করেনি। শিলান্যাস যদি করেছিল তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশের, উনি সাধু হয়ে গেছিলেন শিলান্যাস করার জন্য। তো এই যুগে সব থেকে বড় সাধু এই চোরগুলো হয়ে গেছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাবু। আর যে অরিজিনাল সাধুগুলো আছে ওদেরকে ব্যাকফুটে রেখে দিচ্ছে, ওদেরকে বলছে তোমাদের দেশের জন্য কোনো কাজ নাই, কাজ আমরা করছি। আমরা চোরগুলো এখন সাধু হয়ে গেছি। সেই রকমই কালিয়াগঞ্জের মাটিতে একটা ভালো লোককে, ভালো সাধুকে মহারাজ সাহেব উনাকে এখানে নামিয়ে দিচ্ছে যে আপনি এখানে প্রার্থী হন। আপনি প্রার্থী হয় ঘন্টা বাজাবেন মন্দিরে আর কালিয়াগঞ্জের মাটি দিয়ে চুষবো আমরা, কারণ ওরা চোর হয়ে গেছে। এই জন্য এখানে কোনো ফরক পড়বে না, কোনো এখানে আমাদের এফেক্ট পড়বে না। কালিয়াগঞ্জের মানুষ অনেক ভালো মানুষ, ভালো মাথা রাখার মানুষ। এখানকার মানুষ বুঝে গেছে যে মহারাজ বাবুকে এখানে আনার কি দরকার আছে। আপনি মহারাজ বাবু মন্দিরে যান, ভালো জায়গায়, পবিত্র জায়গাতে আপনার স্থান আছে। এই রাজনীতিতে আসার দরকার নাই, যেহেতু কেন্দ্রীয় সরকার রাজনীতিকে নোংরা রাজনীতি করার চেষ্টা চলছে। সেই জিনিস, সে রাজনীতি পশ্চিমবাংলার মানুষ কোনোদিন গ্রহণ করবে না। তো মানুষ বুঝে গেছে যে আমাদের কোথায় থাকতে হবে। আর হুমায়ুন কবির যে চিন্তাধারা নিয়ে চলছে না, এই কোনোদিন সফল হবে না। ভালো ছিল যে বিজেপি যত টাকা আপনাকে দিচ্ছে সে টাকাগুলো নিয়ে বাড়িতে রেখে দিতেন, নিজে বাড়ি ভালোভাবে তৈরি করে নিতেন, ওটা ভালো হতো। নষ্ট করেন না হুমায়ুন ভাই। আপনাকে একটা কথা বলি, কালিয়াগঞ্জ থেকে দাঁড়িয়ে বলি যে যে আপনাকে এখানে 200-300 কোটি টাকা দিল বিজেপি, সে টাকাগুলোকে নিয়ে আপনি একদম চলে যান, আপনি বাইরে মুল্ক ঘুরে আসেন, আমেরিকা চলে যান, লন্ডন চলে যান, যেখানে মোদি বাবু যা ডান্স করছেন হ্যাঁ ওখানেই চলে যান আপনি স্ত্রীর কাছে, ওখানে ভালো হবে। ট্রাম্পের কাছে চলে যান, এদিকে আপনি কোনো ফায়দা নাই। এ আপনি যত পয়সা নষ্ট করবেন সব জলে চলে যাবে। মানুষ এখানকার আপনার পয়সাকে ঘৃণা করছে। বা ওবেসি সাহেব, নওশাদ সিদ্দিকী, এরা হয়ে গেছে বিজেপির বি টিম। আর এই জিনিসটা প্রত্যেকটি মানুষ বুঝে গেছে, কারণ কোনো কাজ নাই। যেই দিন উনি স্থাপনা করার চেষ্টা চালাচ্ছেন বাবরি মসজিদের, সেই দিনই মানুষগুলো বলা শুরু করে দিচ্ছিলেন কে দেখো এখানে একটা লড়াই, একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন। আর হুমায়ুন কবির এখন বিজেপির আবার বিটিএম হয়, পশ্চিমবাংলাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। আমার মাইনরিটিকে এখানে ডিভিশন করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু এটা ভুলে গেছেন হুমায়ুন সাহেব কি হুমায়ুনজি এটা পশ্চিমবাংলার মানুষ আসে এখানে, মানুষ একদিন আগে চিন্তা করে তারপরে ইন্ডিয়া চিন্তা করে। তো সেই জিনিসটা এখানে চলবে না। মানুষ বুঝে গেছে আপনার কি চিন্তাধারা আছে। 100 কোটি টাকা বিজেপি এখন আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি সে টাকাগুলোকে নিয়ে এখানেই ক্যান্ডিডেট দাঁড়াচ্ছেন, মসজিদ স্থাপনা করার চেষ্টা চালাচ্ছেন, বিভিন্ন রকমের চক্রান্ত চালানোর চেষ্টা করুক। কিন্তু পশ্চিমবাংলার মানুষ কোনো দিন ডিভিশন হবে না, বিভ্রান্ত হবে না। মমতা দিদির হাত ধরে ওনার সঙ্গেই থাকার জন্য বচন নিয়ে নিচ্ছে, কসম খেয়ে নিচ্ছে। কে দিদি একমাত্র আছে যে বাংলা মানুষকে, বাঙাল মাটির মানুষকে সব সময় সুখ আর শান্তি দিতে পারবে, আর এখানে স্বাধীনতা দিতে পারবে। এখানে না বিজেপির কোনো জায়গা আছে, না বিজেপির কোনো বি টিমের জায়গা আছে। এর জন্য আপনার মাধ্যমে আমি এটা বলতে চাই যে কালিয়াগঞ্জে শুধু নয়, আমার জেলাতে এখানে 9টা সিট আছে। চোপড়া থেকে নিয়ে কালিয়াগঞ্জ পর্যন্ত, রায়গঞ্জ থেকে নিয়ে আপনার ইটাহার পর্যন্ত, হেমতাবাদ থেকে নিয়ে করণডিগি, তারপর চাকুলিয়া, গোয়ালপুকুর, চোপড়া, একটা ইতিহাস তৈরি হবে। আর 9 সিটটায় জিতার পর
পশ্চিমবাংলা উত্তর দিনাজপুরের মানুষ দিদিকে উপহার দিবে। আর এই জিনিসটাকে আমরা চালাচ্ছি মাইনরিটি সেল, রাত দিনে করবে এই 9টা সিটকে কীভাবে জিতানো যায়, এই জন্য আমরা চিন্তাধারা নিয়ে নেমে পড়েছি। আমি আশাবাদী আছি যে প্রত্যেকটি বিধানসভার মানুষ এবার একটা ইতিহাস তৈরি করে দিদিকে উপহার দিবে। ওখানে ভালো একটা জায়গা তৈরি হয়ে গেছে আমাদের হামিদুর রহমান সাহেব, যে বর্ষান আমাদের লড়াকু নেতা, আমাদের আমাদের কানিয়ালাল আগরওয়ালজি আমাদের ইসলামপুরের প্রার্থী আছেন, দিদির মনোনীত প্রার্থী উনি আছেন, সব লগে পড়ে আছেন ওখানে। তারপর গোলাম রব্বানী সাহেব, আবার মিনহাজুল আজাদ সাহেব, তারপর গৌতম পাল, আমাদের সত্যজিৎ বর্মন সাহেব, আমাদের কৃষ্ণ কল্যাণী ভাই, তারপর ইটাহারের আমাদের মোশাররফ সাহেব। এইগুলো হলো দিদির সৈনিক, আমাদের এলাকার সৈনিক। আপনি একটু দেখবেন যে প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্ক রাখার যে ক্যাপাসিটি আছে, যে গুণ আছে প্রত্যেকটি ক্যান্ডিডেট ভিতরে, সেই গুণটা কারো ভিতরে নয়।